হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। অনেক দিন পর আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। একটা নতুন জায়গার সন্ধান দেবো তোমাদেরকে। খুব সুন্দর একটা সি বিচের সন্ধান পেয়েছি, যেটা একদমই কাছে কলকাতা থেকে। সেই সি বিচটার নাম হচ্ছে লালগঞ্জ সি বিচ। সুন্দর একটা ভার্জিন আর নিউ সি বিচ, যেটার সন্ধান কিন্তু তোমাদের দেবো, যাতে এই ব্লগটা ফলো করে তোমরাও কিন্তু পৌঁছে যেতে পারো। সমস্ত ডিটেলস কিন্তু এই ব্লগে থাকবে। তো আমি এই ট্রিপটা বাইকেই করছি। আমি এই ট্রিপটায় যাচ্ছি অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। এই প্রথম ট্রিপ হবে আমার অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপের সাথে। কলকাতার নামই একটা গ্রুপ, বৈদিক চ্যাটার্জি, বৈদিক দার গ্রুপ। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে রাস্তায় বেরিয়ে। টাটা। তো চলে এসেছি আমি মোটো ব্লগিং সেটআপে। ঘড়িতে বাজছে 3:50। আমি বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম থেকে। এবার যাব হচ্ছে ঠাকুরপুকুর রয়্যাল এনফিল্ড শোরুমে। মিট আপ পয়েন্ট রয়েছে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সবার সাথে মিট আপ হবে। আর আরেকটা মিট আপ পয়েন্ট রয়েছে পাটুলিতে। টোটাল 26 জনকে নিয়ে লালগঞ্জ সি বিচের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি প্রচণ্ড এক্সাইটেড। সকালবেলা, সেই জন্য রাস্তা কিন্তু ফাঁকা আর হালকা ফগি ওয়েদার দেখতে পাচ্ছ। আমাদের টাইমিং মিট আপ পয়েন্টে 5:30টায় আছে। আমি বাইক ট্রিপ করেছিলাম বাগদা সি বিচ। মানে এই নাইট ড্রাইভ আর এই বাইক ট্রিপ এতদিন পরে আমার মানে অসাধারণ লাগছে। তো আমি এখন ক্রস করছি রেড রোড। ডান দিকে ইডেন গার্ডেন্সকে ফেলে এই কুয়াশা ভরা রাস্তার মধ্যে দিয়ে ও বাইক রাইডিং এর মতো মজা কোনোটাই নেই। বাদিকে হচ্ছে আমার ময়দান। এখন অন্ধকারে বোঝা যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে রয়েছে। মাঝখান দিয়ে দেখা যাচ্ছে ঘোড়া ঘুরছে। ঘড়িতে বাজছে 4:38। আলিপুর জু ক্রস করছি। NH-12 আছি এখন আমরা। তো আমি এখন আর 6 কিলোমিটার দূরে রয়েছি আমার মিট আপ পয়েন্ট থেকে। দেখি কারা কারা এসছে। এই তো আমি ফার্স্ট এলাম রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। আমি প্রথম চলে এসেছি, কেউ আসেনি এখনো। ঘড়িতে বাজছে 5টা আর আমি এসে পৌঁছে গেছি ঠাকুরপুকুরের রয়্যাল এনফিল্ডের সামনে। এই আমার বাইক আর আরেকজন ভাইও চলে এসে। তোমার নাম হচ্ছে জয়েশ দাস। চালাচ্ছে হচ্ছে ট্রাম। আর অপেক্ষা করছি বাকি রাইডারদের আসার জন্য। আমার বাড়ি থেকে এইখানে ডিস্টেন্স অলমোস্ট 40 কিলোমিটার রাস্তা। 1 ঘন্টা মতো লেগেছে আমার। অপেক্ষা করছি এখন বাকি রাইডার্সরা এখানে আসলে আমাদের জার্নি শুরু হবে। চলো সবাইকে এলে দেখাচ্ছি তারপর। A few moments later. ঘড়িতে বাজছে এখন 6টা। আমরা যাচ্ছি লালগঞ্জ। আমরা সবাই চলেই এসেছি। এখান থেকে আমরা জোকা পর্যন্ত ডবল লেন পাবো, তারপরে রাস্তা কিন্তু সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। কাউকে ওভারটেক করবো না, মেনটেন করবো। আমরা নেক্সট যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ ধাবা। একটা ব্রেকফাস্ট করবো। আমাদের আরেকটা টিমও ওখানে চলে আসবে। আমরা দুটো টিম ক্ল্যাব হয়ে তারপরে আবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো। তো ঘড়িতে বাজছে 6:20। আমরা ওখান থেকে স্টার্ট দিলাম। এখন আমরা নেক্সট যেই পয়েন্টে গিয়ে দাঁড়াবো, ওরা পাটুলি থেকে আরেকটা গ্রুপ আসছে, তাদের সাথে ওখানে মিট আপ হবে। তো নেক্সট মিট আপ পয়েন্ট আমাদের অল্প দূরে গিয়েই কিন্তু, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এইখান থেকেই কিন্তু রাস্তা শুরু হয়ে গেল। বিপ্লব দা আমাদেরকে লিড করছে। নেক্সট যে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, সেইখানে গিয়ে দেখাচ্ছি। সবার সাথে দেখা হবে। কি কি আরও গাড়ি এসছে সেগুলো তুলে ধরবো তোমাদের সামনে। এখন আমরা আছি NH-117-তে। এই রাস্তাটাই সোজা চলে গেছে বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, সব এই দিকেই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে, রাধাকৃষ্ণ অ্যান্ড ধাবা। তো ঘড়িতে বাজছে 7:20 আর সবাই পুরো টোটাল অ্যাডভেঞ্চারাস বাঙালির টোটাল টিম চলে এসছে। এই হচ্ছে লাইন আপ। সব বাইক চলে এসছে আর দূরে বৈদিকদাও চলে এসছে। তো বাড়ি থেকে টোটাল কিলোমিটার হচ্ছে আমার 146 কিলোমিটার। তার মধ্যে 53 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি রাইড। এখান থেকে আমাদের সি বিচের ডিস্টেন্স 2 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। 91 কিলোমিটার রাস্তা। তো যার জন্য আমি আজকে এই অ্যাডভেঞ্চারাস বাঙালিতে মানে আসার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। বৈদিকদার সাথে দেখা হবে আর গ্রুপের সাথে আমি একটা ট্রিপ করব। তো দারুণ লাগছে। বৈদিকদা থ্যাংক ইউ সো মাচ। মানে থ্যাংক ইউ। আমার বলা উচিত তোমরা জয়েন করেছো এখানে। আজকে হয়তো একটু ছোটো রাইড। আর যে রাস্তা দিয়ে আমরা এলাম খুব খারাপ রাস্তা ছিল, আমতলা রাস্তাটা। তোমরা যেটা দিয়ে এলে ভালো ছিল? না না, আমি তো মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ। আর এই মানে এই রাস্তাটা তো মানে খুবই খারাপ। মানে এত সরু রাস্তা, তার মধ্যে এইভাবে গাড়ি আসছে, মানে খুব বুঝে বুঝে চালাতে হচ্ছে। সামনেও একটু বুঝে বুঝে চালাতে হবে। হ্যাঁ, ছোটো রাইডে আমরা সব একসাথে জয়েন করেছি। পুরো এনজয় করবো, মজা করবো। কিন্তু মিস করছি আজকে বনি দিকে, বান্টু দাকে, আর এদিকে হিমাদ্রিও আছে। সৌরভ এখানে পৌঁছেই মোটামুটি বলা খুনচুরি শুরু করে দিয়েছে। আমার সাথে গল্প হচ্ছিল বিভাস। এই রাইডে যতজন এখানে আছে সবার সাথেই আমার মোটামুটি ফোনে কথা হয়েছে। বিভাসদার সাথে আমার একটু বেশি কথা হয়েছে। না 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 রাত। তো আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে আমতলা, গঙ্গারামপুর। এখন আপাতত নিয়ে নিচ্ছি গরম চা। বৈদিকদার সাথে অনেকক্ষণ কথা হলো, খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ। চলো এবার ভেতরে যাই আর করবো ব্রেকফাস্ট।
তো চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এই হচ্ছে ব্রেকফাস্টে রয়েছে পুরি, মিষ্টি, ডিম আর ডাল। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে, দূরে বদিকটাও রয়েছে আর বাকি পুরো টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি এই খাওয়া দাওয়া চলছে সব। ঘড়িতে বাজছে এখন 9টা। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট হবে। তারা এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে, একটা ডান দিকে চলে গেল আর একটা সোজা। আমরা এই সোজা রাস্তাটা নিলাম বকখালির দিকে। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে এখন এগোতে হবে টানা 90 কিলোমিটার। প্রচন্ড যানজটে ভরা একটা রাস্তা, দেখতেই পাচ্ছ। একটা রাস্তা দিয়ে দুদিকের গাড়ি যাচ্ছে, মানে খুব বুঝে বুঝে চালাতে হচ্ছে। ভাই আগের বার এসেছিলাম তার থেকেও রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তার মাঝে মাঝে সেই বাজে লেভেলের গর্ত ভাই। তো সোজা আসার পরে একটা রাস্তা দেখো সোজা চলে গেল। আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। সামনে রয়েছে সৌরভদা, আর বৈদিকদা আগে বেরিয়ে গেছে। এই NH12 কিন্তু খুবই খতরনাক রাস্তা। এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সাবধানে তোমরা এখানে গাড়ি চালাবে। স্পেশালি যদি বাইক নিয়ে আসো, স্পিড কন্ট্রোল করে চোখ কান খুলে তোমরা গাড়ি চালাও। হাঁটি তো দুর্ঘটনা ঘাটি কথায় আছে। মাঝে মাঝে রাস্তায় পুলিশও রয়েছে, ওভার স্পিডিং করা যাবে না। দারুণ চলছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি ফান মোটর রাইড 9। বৈদিকদার টিম হ্যাটস অফ। তোমার গ্রুপের একটা পার্ট হতে পেরে আজকের রাইডে অসাধারণ লাগছে। রাইড জমে উঠেছে। কিছুক্ষণের মধ্যেও আমরা ওখানে পৌঁছে যাব, তারপরে দেখাবো কোথায় আছি, কি করছি না করছি, সবকিছু তুলে ধরবে এই ব্লগে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। 49 কিলোমিটার পরে আমার লেফট টার্ন আসবে, যেখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে যাবে আমাদের লালগঞ্জ সি বিচের জন্য। উপরে একটা ল্যান্ডমার্ক দেখা যাচ্ছে, এখান থেকে বকখালি 43, 36 কিলোমিটার ডান দিকে গঙ্গাসাগর, আর কাকদ্বীপ 3.5 কিলোমিটার। আমরা কাকদ্বীপ প্রবেশ করে গেছি। কাকদ্বীপ বাজারটা যখন তোমরা ক্রস করবে, তারপরে সামনেই তোমরা দেখতে পারবে কি কাকদ্বীপ বাস স্ট্যান্ড। ওই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে সোজা একটা রাস্তা চলে গেল উপরের দিকে, ওটা যাবে না। বাঁদিকে যে রাস্তাটা বকখালির দিকেই যাচ্ছে, ওই রাস্তাটা ধরতে হবে। সৌরভদা কিন্তু খুব সুন্দর আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সৌরভদা, থ্যাংক ইউ। তো এখন আমি ক্রস করছি নামখানা ব্রিজ। ঘড়িতে 11টা বাজে, আমরা নামখানা পৌঁছে গেছি। হাতানিয়া দোয়ানিয়া নদী নিচ দিয়ে চলে যাচ্ছে। তোমরা 360 শট এনজয় করো এখন। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নামখানা ব্রিজের এখানে। বৈদিকদাও দাঁড়িয়ে আছে। 11টা বেজে গেছে, আমরা এখন নামখানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর এখানে ড্রোন ওড়ানো চলছে। বৈদিকদার ড্রোন উপরে উঠছে আর নিচে চলে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখানে লঞ্চ দেখা যাচ্ছে, খুব সুন্দর বোট চলছে। আর এখানে সমস্ত বাইকার্সরা দাঁড়িয়ে আছে। আর এই আমার বাইক। নামখানা ব্রিজের উপর পরপর আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে, পরপর দাঁড়িয়েছে। বৈদিকদা দাঁড়িয়ে আছে। ওই যে দূরে জুম করলে দেখো ওই শেষ মাথা অব্দি বাইক রয়েছে। তো দূরে দেখতে পাচ্ছ বৈদিকদা এখন সব বাইকের টেক নিচ্ছে। আমি অরিন্দম মধ্যমগ্রাম থেকে এসেছি। এটা আমার প্রথম অ্যাডভেঞ্চার বাঙালির সাথে রাইড। আর আমি চালাচ্ছি রয়্যাল এনফিল্ড হিমালয়ান 411 রাইড উইথ অরিন্দম। ইয়েস, আমার চ্যানেলের নাম। থ্যাংক ইউ অরিন্দম। লাস্টের এই টানা 65 কিলোমিটার রাস্তা আমরা এসেছি, এখনও প্রায় 22 কিলোমিটার রাস্তা বাকি। তো চলো আবার সামনে এগোই, অল্প রাস্তায় বাকি আছে। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো ফাইনালি আমরা ওখানে ফটো সেশন করার পর এখন বেরিয়ে পড়লাম এখান থেকে। আর অল্প রাস্তা, 16 কিলোমিটার পরে লেফট টার্ন আছে, তারপরে আর 4 কিলোমিটার বাকি থাকবে। মানে টোটাল 20 কিলোমিটার রাস্তার বাকি। সব কিছু আসবে বৈদিকদার চ্যানেলে, বৈদিক চ্যাটার্জি, তোমরা দেখতে পারবে। তো তোমরা ফলো করো আর দেখতে থাকো বৈদিকদাকে। অ্যান্ড অ্যাডভেঞ্চারাস বাঙালিকে ফলো করে নাও। আমার প্রথম রাইড, অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আমার পেছনেই বৈদিকদা রয়েছে, যাকে এতদিন আমি ব্লগে দেখতাম, ফেসবুকে দেখতাম। আজকে সেই দাদার সাথে রাইড করছে। এই যে বৈদিকদা বেরিয়ে গেল। ওয়াও। তো আমরা এসে গেছি। এই যে সোজা রাস্তাটা, আর 6 কিলোমিটার গেলেই কিন্তু বকখালি। আমরা এখান থেকে লেফট টার্ন নেব। এই যে বাঁদিকের রাস্তাটা নিচ্ছি, এই রাস্তাটা নিয়ে আমাদেরকে ঢুকতে হবে। বাবা, পুরো তো একদম গ্রামের রাস্তা, দুদিকে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। ওখান থেকে টার্ন নেওয়ার পরে লাস্টের 3 কিলোমিটার রাস্তা তোমাদের মনে থাকবে, পুরো ইটের রাস্তা। কীভাবে গাড়ি ওয়াবেল হয়ে যাচ্ছে, ডিসব্যালেন্স হচ্ছে, আস্তে আস্তে করে চালাতে হচ্ছে। প্রচণ্ড বাজে রাস্তা, মানে রাস্তা নেই বললেই চলে। হাতের উপর সেই প্রেশার পড়ছে। আর কিছুটা গেলেই পৌঁছে যাব। এবার কি একটু পাকা রাস্তার দর্শন পাবো আমরা? পুরো একদম শেষ প্রান্তে, এটুকু বুঝতে পারছি। এই জায়গাটা দেখো, সেই লাগছে, সেই পুরো গাছের মাঝখান দিয়ে রাস্তা। অ্যাডভেঞ্চার, যারা তোমরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, লাস্টের এই 3 কিলোমিটার মনে রাখবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি লালগঞ্জ বিচে, ঘরে বাইরে। তো ঘুরিতে বাজছে 12:30, আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের যেখানে আজকে স্টে রয়েছে, লালগঞ্জ সি বিচ ক্যাম্পে।
তো চলো এখন জাস্ট ফ্রেশ হবো, তারপরে দেখাচ্ছি কোথায় আছি সমস্ত ডিটেলস। A few moments later. তো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় আছি। এই দিকের রাস্তাটা দিয়ে আমরা এলাম, এখান দিয়ে ঢোকার গেট রয়েছে। আর এই হচ্ছে লেখা রয়েছে দেখো, লালগঞ্জ বিচ স্টে নেচার স্টে, ঘরে বাইরে। ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটও আছে। তো এর ভেতরেই আমরা আজকে আছি, নিয়ে যাচ্ছি ভেতরটা দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে আমাদের কটেজ। ঢোকার সাথে সাথে এখানে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি। তো চলো ঢুকে আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় বেড রয়েছে দুজন থাকার মতো, আর এখানেও একটা বড় বেড রয়েছে, আর এর সাথে রয়েছে টাওয়েল, আর এই যে লেখা রয়েছে ঘরে বাইরে। আর এর মধ্যে দিয়ে দিয়েছে পেস্ট আর ব্রাশ রয়েছে, জল রয়েছে, গ্লাস রয়েছে, একখানা উইন্ডো, এরকম ফ্যান দেওয়া আছে, উপরে লাইট সুন্দর করে সাজানো। আর চলো এবার একটু বাথরুমটা তোমাদের দেখি। তো এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, বেসিন ফেসিন সব কিছুই কিন্তু খুব সুন্দর। কটেজ যেখানে আমাদের রুম রয়েছে। আর এই দিকটা যদি চলে আসি, এইদিকে কিন্তু রয়েছে ডোম টেন্ট। এইগুলো যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোট ছোট ডোম টেন্ট, দুজনের থাকার মতো। মানে দুটো, এদিকে দুটো, 4টে টেন্ট রয়েছে। আর ওইদিকে বড় টেন্ট রয়েছে যেগুলোতে 4 জন করে থাকা যায়। টেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্ট, এর ভেতরে রয়েছে একটা বোর্ড, একটা ফ্যান, লাইট, আর মোটামুটি 2 জন থাকার জন্য সাফিসিয়েন্ট বেড করা আছে। এখানে দুখানা বড় বা ফ্যামিলি টেন্ট। তো তার ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। তার ভেতরে দেখতে পাচ্ছ দুখানা বেড রয়েছে, কুলার রয়েছে, ফ্যান রয়েছে, লাইটও আছে, একটা উইন্ডো দেওয়া আছে। ওদিক থেকে এদিকে আসার সাথে সাথে এখানে রয়েছে কিন্তু বেশ বড় একটা জায়গা। এদিকে খাবারের জায়গা রয়েছে, তো যারা টেন্টে থাকবে তারা কিন্তু এই কমন ওয়াশরুম ইউজ করতে পারবে। আর এদিকেও কিন্তু টেন্ট রয়েছে 3খানা। আর এদিকটায় যদি চলে আসি, এদিকে কিন্তু রয়েছে বেশ সুন্দর জলাশয় টাইপের করা রয়েছে। এখানেও বসার জায়গা আছে, ওই দূরেও বসার জায়গা রয়েছে। এখানে আসার সাথে সাথে তোমরা এরকম চা পেয়ে যাবে। এটা হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস। এখানকার নেটওয়ার্কের ব্যাপারে যদি কথা বলি, যেহেতু অনেকটাই ভেতরে, তো এখানে কিন্তু জিও নেটওয়ার্কটা একটু পুয়ার আছে, এয়ারটেল ভালো চলছে। আর এখানে ওয়াইফাই কোনো ফেসিলিটিস নেই। তো এই ঘরে বাইরে বিচ ক্যাম্পটা আমার খুবই সুন্দর হয়েছে, খুব পিসফুল একটা জায়গা। তো একদিনের জন্য চলে আসতেই পারো প্রিয় মানুষ, ফ্যামিলি মেম্বারকে নিয়ে এই সুন্দর পরিবেশে। টেন্টেও থাকতে পারো, কটেজেও থাকতে পারো। তো রয়েছে খাওয়া দাওয়া 4 বেলা। আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে থাকছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। তো সব কিছুই দেখাবো এই ব্লগে। A few moments later. তো ঘুরে বাজছে এখন দুপুর 3টে, আর সবাই বসে পড়েছে লাঞ্চে। সবার থেকে একটু রিভিউ নেবো যে খাবার দাবার কেমন। খাওয়া দাওয়া কেমন? সুন্দর হয়েছে, রান্নাটাও খুব ভালো হয়েছে। পমফ্রেট মাছটা জাস্ট অপূর্ব দাদা দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, ঘরোয়া রান্না। 3:26 বাজে, আর বসে গেছি এখন লাঞ্চ করতে। আর সাথে রয়েছে বৈদিকদা আর আমাদের পুরো অ্যাডভেঞ্চার বাঙালির টিম। লাঞ্চের মেনুতে কী কী আছে জাস্ট দেখাই। এই হচ্ছে লাঞ্চের মেনু, রয়েছে পমফ্রেট মাছ, ডাল, ভাজা, আমুদি মাছ, 2 রকমের সবজি আর ভাত। বৈদিকদা, তোমার রিভিউ, খাওয়া দাওয়া কেমন লাগছে? আপাতত যে কটা জিনিস খেয়েছি সব কটাই আমার মোটামুটি ভালোই লেগেছে। আমুদি মাছ আমার খুব প্রিয় একটা মাছ, আর তার সাথে এই বড়ি দেওয়া শুক্তোটা, এটাও বেশ ভালো লেগেছে। আর পালং শাকের তরকারি, ওটাও খেয়েছি, ওটাও ভালো লেগেছে। পমফ্রেট এখনো খাইনি, পমফ্রেট খেয়ে রিভিউ দেবো। আমি না, তুমিই দাও রিভিউ পমফ্রেটের। পমফ্রেট মাছ এত বড়, ফ্রেশ মাছ, খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ঘরোয়া খাবার। অবশ্যই এসো। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে। A few moments later. তো ঘড়িতে বাজছে প্রায় 4:30। অল্প একটু হেঁটে গেলেই কিন্তু রয়েছে বিচ। তো চলো এখন যাই বিচের দিকে হাঁটতে হাঁটতে। বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, পুরো বালির রাস্তা, অনেকটা হেঁটে যেতে হবে সোজা। তো বেরিয়ে চারিদিকে শুধু দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ অরণ্য। এই যে আমাদের বৈদিকদা আসছে। বিচে ঢোকার আগে দেখো এখানে চাষ হচ্ছে, আর এই হচ্ছে সামনেই বিচ। এখান থেকে বিচ শুরু হয়ে যাচ্ছে, মানে আমরা যেখানে আছি ওখান থেকে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই কিন্তু বিচে পৌঁছে যাবো আমরা। এই হচ্ছে বিচ, অসাধারণ লাগছে দেখতে। বাট এখানে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে শুটকি মাছের। কি মাছ চাষ হয় এখানে। তোমরা চাইলে কিন্তু হোটেল থেকে এরকম বাইক নিয়েও আসতে পারো। দেখো আমাদের গ্রুপের মেম্বাররা বাইক নিয়ে যাচ্ছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই অতটা বিউটি বোঝা যাচ্ছে না, কালকে সকালে দেখাবো। এই হচ্ছে ঝাউবনের জঙ্গল দেখতে পাচ্ছ, আর এখান থেকে বিচ শুরু হয়ে গেছে। এখন যেহেতু ভাটা চলছে তাই জল নেই, অনেক দূরে দেখা যাচ্ছে। রাত্রেবেলা জোয়ার আসবে, জল কিন্তু এইসব জায়গা অব্দি চলে আসে। কালকে সকালে আসবো, বোট রাইড করবো, আর তোমাদেরকে বোটে করে নিয়ে যাবো আর দেখাবো পুরো ঘুরে।
few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 6টা। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক। এখানকার ইভিনিং স্ন্যাক্সে কি আছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে গরম গরম চা, আলুর পকোড়া, মুড়ি আর চানাচুর। ঘড়িতে বাজে 6:20। চলো তুলে ধরছি এখানকার রাতের বাইরের পরিবেশটা কীরকম। এই হচ্ছে রুমের বাইরের পরিবেশ, পুরো নীল, লাল আর সবুজ আলোয় পুরো সেজে উঠেছে আমাদের এই হোমস্টে। রাতের পরিবেশটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আর এই দিকটা নিয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে কিন্তু বনফায়ার পর্ব। একটু পরে কিন্তু বারবিকিউ চিকেন পোড়ানো হবে। অ্যাডভেঞ্চারাস বাঙালি টি শার্ট ডিস্ট্রিবিউশন করছে সবাইকে। তোমার মানে কেমন লাগলো এতক্ষণ? খুবই খুশি, গর্বিত যে অ্যাডভেঞ্চারাস বাঙালি পাস হতে পেরেছি আর এত সুন্দর রাইড করে। থ্যাংক ইউ অরিন্দম। তো ওর জন্য জোরে হাততালি। মিস্টার অ্যাডভেঞ্চারাস বাঙালি বৈদিক গ্যারেজ। বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে, চলো নিয়ে গিয়ে দেখাই কিরকম হচ্ছে। রান্না হয়ে চলে এসছে, খেয়ে বলছি কেমন। দারুণ করেছে, দারুণ। তোমরা এলে অবশ্যই ট্রাই করবে। তো এখন গেমস খেলা হচ্ছে। দেওয়ার জন্য আমাদের তরফ থেকে আছে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি লেভেল প্রিন্টেড একটা মাঠ। খুব জোরে হাততালি। চলো থাকে শর্ট প্লাস্টিক তুমি রাইডে নিয়ে যেতে পারো। জোরে হাততালি ম্যান, কেমন ম্যান। ফাইনালি সমস্ত ইভেন্ট অ্যান্ড সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। দারুণ এনজয় করেছি। এতক্ষণ হলো ইভেন্ট, যেখানে টি শার্ট ডিস্ট্রিবিউশন হলো অ্যাডভেঞ্চারাস বাঙালি। এইটা হচ্ছে আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি, এটা পরে আমি নেক্সট রাইডে আসবো অবশ্যই। ওই দিকটা একটা সুন্দর অ্যাডভেঞ্চারাস বাঙালি স্টিকার দিয়েছে, এটা আমি আমার গাড়িতে লাগাবো। থ্যাংক ইউ ওই দিকটা অ্যান্ড টিম অ্যাডভেঞ্চারাস বাঙালি। হতে পারছে রাত্রে 11টা আর আমি চলে এসেছি রাতের ডিনারে। এখানে রাতের ডিনারের মেনু দেখি কি আছে সেগুলো একটু দেখা তোমাদের। তো এই হচ্ছে ডাল, আর এখানে রয়েছে চিকেন, আর রয়েছে ভাত, সালাড, আর একটা সবজি, আর একটা ভাজা। তো এই হচ্ছে রাতের ডিনার। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লালগঞ্জ সি বিচ। তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তো আজকে বাড়ি ফেরার পালা। তো আজকে আমরা এখন যাব বোট রাইড করতে সবাই মিলে। তো পরে নিয়েছি অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট, আমি অ্যাডভেঞ্চারাস বাঙালি। চলো বেরোই, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। সবাই রেডি হয়ে পড়েছে এখন বোট রাইডে যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি আমরা বোট রাইড করার জন্য। এখান থেকে কিছুটা রাস্তা যাবো এই ভাঙাচোরা রাস্তা দিয়ে, আর চারপাশের পরিবেশটা ঠিক এরকম। তো চলে এসেছি আমরা বোট রাইডে। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা গ্রামের ভেতর দিয়ে। তো এই হচ্ছে সব বাইকগুলো এখানে আমরা এখন পার্ক করে দিয়েছি। গুড মর্নিং বদীপ দা। ওখার সাথে সাথে চারপাশটা দেখো, এই মাঝখান দিয়ে রাস্তা আর চারপাশে ধান ক্ষেত। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। ঘড়িতে বাজছে 10:23 আর আমরা চলে এসেছি বোট রাইড করতে। এক্সাইটিং লাগছে, ফার্স্ট টাইম বোট রাইড করব। তো এখানে রয়েছে দেখো একটা হোমস্টে, ভোরের আলো। এখানেও তোমরা চাইলে থাকতে পারো, জাস্ট একদম পাড়ের গায়ে। এখানে সব টিম মেম্বার্সরা রয়েছে, সবাইকে একটু দেখাই। এই যে এখানে সবাই রয়েছে, এখানে সব ছবি ফটো সেশন চলছে। আর জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। জলটা দেখো সুন্দর লাগছে। চলে এসছে আমাদের বোট। তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ম্যানগ্রোভ অরণ্যের মাঝে, পুরো মাঝখান দিয়ে খাল, পুরো চারপাশে খুবই ম্যানগ্রোভ। মনে হচ্ছে একটা সুন্দরবনের ফিলিং দিচ্ছে। अपना किनारा नदिया की धारा।
তো আমরা এখন এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই দেখো মাঝি কাকা আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এই যে চরটা দেখতে পাচ্ছ, একটা বিশাল বড় চর রয়েছে মাঝখানে, এই হচ্ছে তার চারপাশের ভিউ। আর এই চরটার নাম হচ্ছে কালিস্তান চর, খুব সুন্দর জায়গাটা। তো এখন যেখানটা এসে দাঁড়িয়ে আছি জায়গাটা দেখাই, দেখো ওই যে দূরে ওখানটা থেকে চলে এসেছি, এখানে বিশাল বড় একটা চর। আর এখানেই দেখো আবার শুরু হয়ে গেছে সমুদ্র। দারুণ একটা পরিবেশ, আর চারপাশটা দেখো আলটিমেট। তো এই লালগঞ্জ বিচ হচ্ছে এখন একমাত্র বিচ যেটা আর কি কলকাতা থেকে মাত্র 110 থেকে 20 কিলোমিটারের মধ্যে তোমরা কিন্তু চলে আসতে পারো এই লালগঞ্জ সি বিচে। অসাধারণ লাগবে, ফাঁকা ফাঁকা বিচ, দারুণ এনজয় করতে পারবে। দেখো এখানে কি সুন্দর করে শিব তৈরি করেছে মাটি দিয়ে। এখানে এলে কিন্তু তোমরা শুটকি মাছ নিয়ে যেতে পারো। লালগঞ্জ বিচের সামনেই চলে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে শুটকি মাছ, এগুলো তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়াও দেখা যায়, এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বাট এইসব জায়গায় কিন্তু প্রচুর কাঁকড়া থাকে, সেই গর্তগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো দারুণ লাগলো বোট রাইড এখানে এন্ড হচ্ছে। এখন আমরা যাব রুমে। তো যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার থেকে একটুখানি এগিয়ে এসে আমাদের এই যে এখানে নামিয়েছে, আর এখানে দেখো জাল ফেলে রেখেছে। আর এই দেখো সদ্য শুটকি মাছ উঠেছে, এই শুটকি মাছগুলো কিন্তু বাজারে যায়, তোমরা এলে এখান থেকে কিন্তু শুটকি নিয়ে যেতে পারো। অদ্ভুত দেখতে, এটা নাকি বলছে মাছ। এটা কি মাছ? কুচে। তো এখানে কি কি মাছ আছে? এখানে কি কি আছে? চিংড়ি মাছ আর কি আছে? ভোলা মাছ, চিংড়ি মাছ, কোনটা? পুরো ওইখান থেকে শুরু হচ্ছে। বাহ, টাকাগুলো তো বড় বড়। অনেকটা ইনফরমেশন দিলাম, তোমরা এখানে এলে শুটকি কিনেও নিতে পারো। আর সেরকম কিছু দেখানোর নেই, চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে, এরপরে বেরোতে হবে চেক আউট করে। চলো টাটা। তো ঘড়িতে বেজে গেছে প্রায় 12:20 আর পেয়ে গেছে প্রচন্ড খিদে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে তরকারি, লুচি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। তো খাওয়া দাওয়া করি, তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা লালগঞ্জ সি বিচকে বাই করে বেরিয়ে যাচ্ছি, আর সাথে রয়েছে বৈদিকদা। খুব ভালো লাগলো বৈদিকদা, অ্যাডভেঞ্চার বাঙালির সাথে আমার প্রথম ট্রিপ ছিল, দারুণ লেগেছে। তোমার কেমন লাগলো? আমার খুব সুন্দর লেগেছে লালগঞ্জ সি বিচটা ছেড়ে দিয়ে বাকি সমস্ত জিনিস আমার খুব সুন্দর লেগেছে। এই গ্রাম্য পরিবেশ, পুকুর, এই ক্যাম্প সাইট সুন্দর লেগেছে। তার সাথে অরিন্দমের গান, দারুণ ফাটিয়ে গান করেছে কালকে। আমি জাস্ট পাশের টেন্টেই ছিলাম, সবাইকে এত এন্টারটেইন করেছে কালকে গান গিয়ে। সবাই ওকে ঘিরেই কালকে কিন্তু আমাদের আড্ডাটা জমেছিল আর কি। সন্ধ্যাবেলা দারুণ সুন্দর ছিল, আর রাত্রিবেলাও কি হয়েছিল বাকি ও নিশ্চয়ই ব্লগে বলবে। কালকে রাত্রেবেলা বান্টুদা এসেছিল, দিদা এসেছিল, হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়েছে। তো যদিও ওটা আমি তুলিনি, টেক নেওয়া হয়নি। খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি। থ্যাংক ইউ বৈদিকদা। একদম। আর সবাইকে একটা রিকোয়েস্ট, তোমরা যারা অরিন্দমের চ্যানেল দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটু শেয়ার করে দিও। যদি ভালো কন্টেন্ট বানাচ্ছে যখন, একটু সাপোর্ট তো সবার থেকে প্রাপ্য আর কি। থ্যাংক ইউ বৈদিকদা, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার। টাটা। চলো তাহলে আজকে ব্লগটা এখানে এন্ড করি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ। বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।